এবারে ডেকে নেব শিল্পী সুতপা ভট্টাচার্যকে। সুতপার গান আমরা শুনতে ভালোবাসি। নির্মলাদি যে কী ভালোবাসতেন সেটা এক রাত গল্প করলেও শেষ হবে না। আমরা ডেকে নিই এবার সুতপাকে। এসো। সঙ্গীত পরিবেশনের আগে সুতপাকে আমরা বরণ করে নিই। চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে সুতপাকে মঞ্চে, সুতপা শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে দিদিকে, তারপরে ওর গানে বসবে। আমরা জানি যে আজ আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এসে প্রায় পৌঁছেই গেছেন হৈমন্তীদি, হৈমন্তী শুক্লা। এসেছেন, দেখেছি, দেখেও নিচ্ছে, ছবিও হয়তো তুলে নিচ্ছে। আসলে আপনারাও আমাদেরই মতো এই অনুষ্ঠানে যারা আসি, এই পরিবারের সঙ্গে যারা মিলেমিশে গেছি, সবাই একটা পরিবারের হয়ে গেছি। তাই একজনকে দেখলে আরেকজনের কথা মনে পড়েই, এবং এটাই যেন থাকে, এটাই যেন আমরা রাখতে পারি। আমরা চলে যাব সুতপার গানে। নয়, দিলীপদার কাছে একটু আগে শুনলাম কত ধরনের গান গাইতেন, এবং উড়িষ্যায় গানের রানী বলেছিলেন যে পুরীর মন্দিরে গিয়ে আমার নাম করিস, দেখবি তোকে কি খাতির করে। হ্যালো, সত্যি সেই সুযোগটা পেয়েছি। দাদা সাউন্ড করতে করতে আমি একটু কথা, তোমার কথাটা আমার কথা শেষ করে দিই, হ্যাঁ, তুমি কথা কারণ বলো। দিদিকে নিয়ে পুরীতে যাবার সৌভাগ্য আমার হয়েছিল। দিদিকে পুরী মানে উড়িষ্যা গভর্নমেন্ট যেটা হায়েস্ট ওদের সংস্কৃতির জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা দেবেন। তারপর বললেন যে আমার একটু পুরীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা, তোরা কি যাবি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। আমি দেখে এসেছি নিজের চোখে যে দিদি কতটা পপুলার। মানে পুরী হোটেলেই ছিলাম, সেটাও ওনার প্রিয় জায়গা। আর হোটেলের মধ্যে তো বটেই, মানে যারা আমাদের ধরে নিন জল দিয়ে যাচ্ছে, খাবার দিচ্ছে, তারা তো বটেই। এমনকি হোটেলের সামনে, বিচে, মন্দিরে, মানে 1 ফুট অন্তর অন্তর মানুষ এসে তার পা ছুঁচ্ছেন। এইটা আমি সচক্ষে দেখেছি, আমার বড় সৌভাগ্য। এবং আমার পরিচিত যারা উড়িষ্যার লোক বা বাঙালি উড়িষ্যায় থাকেন, প্রত্যেকেই বলেন যে ওকে ওরা শুধু শিল্পী হিসেবে না, মানে মানুষ হিসেবেও দিদিকে ভীষণ ভীষণ শ্রদ্ধা করেন। এবং এটা যতদিন সঙ্গীত থাকবে, দিদির এই জায়গাটা বাংলা, উড়িষ্যা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতেই থাকবে। দিদির কথা বলতে গেলে আমার আর গান আসে না, গলা আটকে যায়। তাও আমি 2টি গান গাইব। প্রথমটি যেটি গাইছি, কথা সুর, সুধীন দাশগুপ্ত। যা যা বলে দে রে, যেন ডাকে না, না 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 যাব না প্রেমেতে ভেসে আবার। যা যা বলে দে রে, যা যা বলে দে রে, যেন ডাকে না, না 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 যাব না প্রেমেতে ভেসে আবার। যা যা বলে দে রে, যা যা বলে দে যদিও যায় এসে সে কথা জানাতে, বলে দে আর কথা হবে না বানাতে। যদিও যায় এসে সে কথা জানাতে, বলে দে আর কথা হবে না বানাতে। এখনো
জীবনে আমার না 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 যাব না প্রেমেতে ভেসে আবার যা যা বলে দে যেন ডাকে না 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 যাব না প্রেমেতে ভেসে আবার যা যা বলে দে যেন ডাকে না 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 যাব না প্রেমেতে ভেসে আবার যা যা বলে দে যা যা বলে কদিন ধরে একদম বিছানায় শোয়াই ছিলাম, গলা শুনেও বুঝতে পারছেন এখনো নাক বন্ধ। দিদি এসেছেন, মানে আমাদের আমাদের পূজ্য, আমাদের কি বলবো, মানে যাদেরকে পুজো করে ছোট থেকে বড় হয়েছি তার মধ্যে দিদি আছেন। দিদির আশীর্বাদ যেন আমাদের সবার মাথায় থাকে, সেটাই চাই। এই গানটা দিদি তখন অসুস্থ কিন্তু গাইতে পারতেন, মানে পারেন, কিন্তু এই গানটা দিদি একদিন আমাকে শোনালেন, শুনে বললেন যে এই ছেলেটি দেখ কি ভালো কথা শুরু করেছে, আমি আর এটা গাইবো না, গাইতে পারবো না, তোকে দিয়ে গাওয়াবো। তারপর তো আমিও গানের কথাটা ভুলে গেছি, দিদিও চলে গেলেন। তারপরে ফেসবুকে আমি দেখলাম প্রলয় ঘোষাল বলে একজন গানটা গেয়েছেন। তো আমার তখন মনে পড়লো গানটার কথা, আমি ওকে ফেসবুকে একমাত্র বোধহয় ওকেই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ওকে পাঠালাম, ও রেসপন্স করলো এবং গানটা আমি গাইলাম। সেই গানটা একটু শোনাই, দিদিকে নিয়েই এই গান। সেই তোতা পাখিটা দেয় না সাড়া, সেই তোতা পাখিটা দেয় না সাড়া, যত ডাকি তারে সেই তোতা পাখিটা দেয় না সাড়া, যত ডাকি তারে নাম ধরে ডাকি মার কথা বলি, নাম ধরে ডাকি মার কথা বলি, যতই বারে বারে সেই তোতা পাখিটা দেয় না সাড়া, সেই তোতা পাখিটা দেয় না সাড়া, যতই ডাকি তারে। আজও খুঁজে ফিরি এমন মানুষ, মন আছে যার, হৃদয় আছে বড়, আজও খুঁজে মরি এমন মানুষ, মন আছে যার, হৃদয় আছে বড়, খোঁজা আমার শেষ হবে না, খুঁজে যেতে হবে
সবই বদলে গেছে, আশা তবু যায়নি মরে, আশা নিয়ে আছি বেঁচে, আশা তবু যায়নি মরে, আশা নিয়ে আছি বেঁচে। জন্ম আবার চাই নিতে তাই, জন্ম আবার চাই নিতে তাই, বাংলার ঘরে ঘরে সেই তোতা পাখিটা দেয় না সাড়া, যতই ডাকি তারে। নাম ধরে ডাকি মার কথা বলি, নাম ধরে ডাকি মার কথা বলি, যতই বারে বারে সেই তোতা পাখিটা দেয় না সাড়া, সেই তোতা পাখিটা দেয় না সাড়া। আমি এই গানটা গাইলাম দীপ্তেশের অনুরোধে। দীপ্তেশকে আপনারা, দিলীপদা তো আছেনই আমাদের মাথার উপর, দীপ্তেশকে আপনারা আশীর্বাদ করুন যে এই যে মানে আগের প্রজন্মকে সম্মান জানিয়ে দিদিকে ধরে রেখেছেন দিলীপদা এবং দীপ্তেশ। আর আপনারাও যে প্রত্যেকবার আমি আসি আপনাদের দেখতে পাই, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।